হাই স্টুডেন্ট, এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেই 10 নম্বর দাগ অবধি করেছিলাম। আজকে পরের যে অধ্যায়, এই 4.1 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেইটা করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো আগে দেখার চেষ্টা করবে। শুরু করছি পরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। দেখো, 1-এর বি নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেটা থেকে শুরু করছি। দেখো কি আছে, এইটার সাথে বলেছে এইটা গুণ করতে বলেছে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা প্রথমে কি করতে বলেছে, গুণ করতে বলেছে, এবং গুণ ফলে এক্স এর জায়গায় -2 বসাতে বলেছে এবং ওয়াই এর জায়গায় কত বসাতে বলেছে, 2 বসাতে বলেছে। করে দেখি। দেখো তাহলে কি আছে, আমরা প্রথমে লিখে নিয়েছি এই যে যেটা বলেছে, প্রথমে এইটার সাথে এইটা গুণ করতে বলেছে। তাহলে কি করব, প্রথমে দেখো, প্রথমে এখানে দেখো 1, 2, 3টে সংখ্যামালা আছে, তার মধ্যে এখানে যে কোনো একটাকে ফিক্সড করব। ঠিক আছে, তাহলে আমরা এক্স স্কোয়ারকে ফিক্সড করলাম, এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আগে কিছু নেই। গুণের ক্ষেত্রে মনে রাখবে যে একই সংখ্যায় গুণ হয় এবং একই সংখ্যাতে গুণ হবে এবং অক্ষরে অক্ষরে গুণ হবে। এক্স স্কোয়ার আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এখানে দেখো এক্সের আগে কত আছে, 2 আছে। 2-এর সাথে 1 যদি গুণ করি তাহলে কত হবে, 2-এ 2 হয়ে গেল। এখানে দেখো এক্সের আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তো তাহলে সংখ্যায় গুণ হবে, 1-এর সাথে 2 গুণ করলে 2-এ 2 হলো। এবার দেখো এখানে এক্স কটা আছে, 2, এখানে এক্স কটা আছে, 1টা। তাহলে এই যে পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে 2 আর 1টা যোগ করলে কত হয়, তাহলে এক্সের মাথায় কত হবে, 3 হয়ে গেল। হয়েছে। এবার দেখো এখানে এইটার সাথে এবার এইটা গুণ করব। এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে একটা মাইনাস বসিয়ে দিই। এক্স স্কোয়ার দেখো এর আগে কত আছে, 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এর আগেও কিছু নেই মানে কত আছে, 1 আছে। 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, তাহলে লেখার প্রয়োজন নেই। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে তো কোনো এক্স স্কোয়ার নেই পরেরটাই। তাহলে এক্স স্কোয়ারটাকে বসিয়ে দিই প্রথমে। এখানে ওয়াই নেই কিন্তু এখানে কত আছে, ওয়াই আছে, তাহলে এখানে কত বসবে, ওয়াই বসে যাবে। ঠিক আছে, তাহলে এই এক্স স্কোয়ারতে দুটোকে গুণ করা হয়ে গেল। এবার কি করব, +12 দিয়ে এই দুটোকে গুণ করব। দেখো 12 মানে এখানে এটা একটা সংখ্যা আছে, এখানে 2 আছে। 12 আর 2 গুণ করলে কত হয়, যেহেতু এর আগে প্লাস তাহলে এখানে একটা প্লাস বসিয়ে দিলাম। 12 দুগুণে কত হয়, 24 বসলো। এখানে কিছু নেই, এক্স বা ওয়াই কোনো টার্ম নেই, কিন্তু এখানে কত আছে, এক্স আছে, তাই না? তাহলে এখানে একটা এক্স বসে যাবে। হয়েছে। তাহলে 12 দিয়ে এটাকে গুণ করলাম। এখানে দেখো মাইনাস, এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, এখানে মাইনাস বসে গেল। এবার দেখো এখানে 12, ওয়াইয়ের আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে। 12-এর সাথে 1 গুণ করলে 12 12 হয়ে গেল। এখানে দেখো কোনো সংখ্যা নেই যে এক্স বা ওয়াই কিছু নেই, কিন্তু এখানে ওয়াই আছে, তাহলে পাশে এখানে ওয়াই বসে গেল। ঠিক আছে। -7 দেখো এখানে মাইনাসে প্লাসে এখানে মাইনাস বসে গেল। 7 দিয়ে 2কে গুণ করলে 7 দুগুণে কত হলো, 14 হলো। দেখো এখানে ওয়াই আছে এবং এখানে এক্স আছে, তাহলে কি বসিয়ে দেবো, সরাসরি এক্স আর ওয়াই বসিয়ে দেবো। যদি একই জিনিস থাকতো, এখানেও ওয়াই আছে এখানেও যদি কোনো ওয়াই থাকতো তাহলে কী হতো, এটা পাওয়ার যোগ হয়ে এখানে বসে যেত। যেহেতু দুটো আলাদা জিনিস সেখানে বসে গেল। এর মাইনাস আর এই মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। 7 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 7 বসে গেল। ওয়াই আছে এখানে একটা ওয়াই, তাহলে কত হবে, ওয়াইয়ের স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। এবার দেখো গুণ করে আমরা এটা পেলাম। এবার কি করতে বলেছে, দেখো আমাকে এখানে বসাতে বলেছে এক্স সমান বসাতে বলেছে -2 আর ওয়াই সমান বসাতে বলেছে 2। এক্সের যেখানে আমরা এক্স দেখতে পাবো সেখানে -2 বসাবো এবং যেখানে ওয়াই দেখতে পাবো সেখানে 2 বসিয়ে। তাহলে এখানে বসিয়ে দিই। দেখো এর আগে দেখো 2 আছে, 2 থাকলো, গুণিত এক্সের কিউব আছে, তাহলে এক্সের মান কত বসাতে বলেছে, -2। তাহলে এখানে কত লিখবো, -2 তার মাথায় কিউব হয়ে গেল। এই যে এক্সের কিউব আছে মানে -2 তার কিউব, মাইনাস, আবার দেখো এক্সের স্কোয়ার আছে, এক্সের মান কত, -2, তাহলে তার স্কোয়ার হয়ে গেল, গুণিত ওয়াই আছে, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। এখানে প্লাস আছে প্লাস, এখানে কত আছে 24, তাহলে প্রথমে 24 বসিয়ে দিই, গুণিত এক্স আছে, 24 সাথে এক্স গুণ আছে, তাহলে এক্সের মান কত, -2, তাহলে 24 গুণিত -2 হলো। এখানে মাইনাস আছে সমীকরণে, তারপরে কত আছে 12, তাহলে 12 গুণিত ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 2, তাহলে 12 গুণিত 2 হলো। এখানে মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, কত আছে 14 গুণিত এক্স ওয়াই আছে, তাহলে এক্সের মান কত, -2,
-2 বসালাম, গুণিত ওয়াইয়ের মানও 2 আছে, তাহলে 2 বসে গেল, যোগ এখানে কত আছে 7y², তাহলে 7y² মানে 7 বসালাম, গুণিত ওয়াইয়ের মান 2, তার জন্য এখানে কি লিখবো 2 তার স্কোয়ার হয়ে গেল, 2 এর স্কোয়ার বসে গেল। এবার এই সবগুলো কি করব, এবার গুণ করি। দেখো তাহলে এখানে 2 আছে, 2 থাকলো, গুণিত এই যে -2 এর কিউব, কিউব মানে কি 3টে 2 গুণ করলে যেটা হবে সেটা, মানে 2 গুণিত 2 গুণিত 2, 3টে 2 গুণ করলে কত হয় দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে, ঠিক আছে। যেহেতু বাইরে এই যে পাওয়ারটা জোড় নেই, বিজোড় আছে, মানে 3, 1, 5 এরকম যদি থাকে তাহলে ভেতরকার মাইনাস যেটা থাকে সেই মাইনাসটা থেকে যায়, মাইনাসটা ওঠে না। তাহলে এই যে মাইনাস আছে, এই মাইনাসটা থেকে গেল, 2 এর কিউব মানে হচ্ছে 8, বসিয়ে দিলাম। এখানে দেখো মাইনাস আছে, মাইনাস বসলো, 2 এর স্কোয়ার মানে দুটো 2 এর গুণ, তাহলে 2 গুণ করলে 2 দুগুণে 4, তাহলে এখানে 4 বসিয়ে দিলাম, এবং এই মাইনাসটা যেহেতু আছে এখানে স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 4 গুণিত এখানে 2 আছে, 2 থাকলো, তারপরে কত আছে দেখো এই যে মাইনাস, এই প্লাস গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে এখানে মাইনাস বসে গেল, 24 দিয়ে 2কে গুণ করলে কত হয় 24 দুগুণে তোমার 48 হয়, 48 বসিয়ে দিলাম, মাইনাস 12 আর 2 আছে, 12 দুগুণে 24 বসে গেল। এর আগে দেখো মাইনাস আর এই মাইনাস কী হবে প্লাস হয়ে গেল, 14 আর 2 গুণ করলে কত হয় 14 দুগুণে 28, 28-এর সাথে আবার 2 গুণ হবে, 14 দুগুণে 28, 28-এর সাথে 2 গুণ করলে 28 দুগুণে তোমার কত হচ্ছে 56, ঠিক আছে। তাহলে এখানে 56 বসে গেল, প্লাস কত আছে 7 আছে, তাহলে 7 গুণিত এখানে কত আছে 2 এর স্কোয়ার মানে 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে -8 আছে, তাহলে 8 আর 2 গুণ করলে কত হয় 8 দুগুণে -16 হয়ে গেল, মাইনাস 4 দুগুণে 8 হয়ে গেল, -48 আছে থাকলো, -24 প্লাস 56, আর এখানে কত 4 সাথে কত হয় 28 হয়, বসিয়ে দিলাম। এবার দেখো একই চিহ্ন কোনটায় আছে, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, তাহলে কী করবো এই 4টেকে আমরা উপর নিচ বসিয়ে যোগ করে দেবো, যেহেতু তোরা একই চিহ্ন, তাহলে উপর নিচ বসিয়ে যোগ করি। দেখো কত আছে 48 আছে, তারপরে 24 আছে, তারপরে 16 আছে, আর 8 আছে, যেহেতু এই চিহ্নগুলো একই তাহলে উপর নিচ বসিয়ে যোগ করব, তাহলে কত হয় 8 আর 6 যোগ করলে 14, 14 আর 4 18, 18 আর 18 আর 8 যোগ করলে কত হয় তোমার 26, 26-এ 6 হাতে থাকে 2, 2 আর 1-এ 3, 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে কত হলো 96 হলো। তাহলে এইখানে যেহেতু সবারই চিহ্ন মাইনাস, তাহলে -96 বসে গেল, এবং প্লাস এইটা আর এইটা যোগ করব, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত হয় 8 আর 6, 6 আর 8 যোগ করলে কত হচ্ছে 14, 14 4 হাতে থাকে 1, 2 আর 1-এ 3, 5 আর 3-এ 8, তাহলে কত হবে এইটা দুটো একই চিহ্ন, তার জন্য এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 84 হচ্ছে। তাহলে দেখো 96 থেকে যদি 84 বাদ দিই, যেহেতু দুটো আলাদা চিহ্ন বাদ যাবে, তাহলে কত হবে 6 থেকে 4 বাদ দিলে 2, 9 থেকে 8 বাদ দিলে 1 হচ্ছে, তাহলে কত হচ্ছে যেহেতু বড়টা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বসলো, আর এখানে 12 বসে গেল, তাহলে কত হবে এটা -12 অ্যান্সার। এবার আসছি পরের যে অঙ্কটা, দেখুন সি নাম্বার অঙ্কটা কি বলেছে, এটার সাথে এটা গুণ করতে বলেছে, তাহলে সি নাম্বার অঙ্কটা দেখি। দেখুন তাহলে সি নাম্বার অঙ্কটা লিখি, সি নাম্বারটা কি দেওয়া আছে, সি নাম্বারটা আছে তোমার 8p³ -3p -2p², এটার সাথে কোনটা গুণ হবে, এখানে গুণ হবে 4p² -5, এটা গুণ হবে। এবার দেখো কী করে গুণ করছি, আমরা কি বললাম সংখ্যাতে গুণ হবে এবং অক্ষরে অক্ষরে গুণ হবে। এখানে দেখো সংখ্যা কি আছে 8 আছে, এবং এইটা 4 আছে, তাহলে 8 আর 4 গুণ করলে কত হয় 4 আসতে 32, বসিয়ে দিলাম। এখানে পি এর মাথায় 3 আছে, আর এখানে পি এর মাথায় 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় পি এর মাথায় 5 হয়ে গেল, হলো। তাহলে এইটা দিয়ে এইটাকে গুণ করলাম, তাহলে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। 8 দিয়ে 5কে গুণ করলে কত হয় 5 আসতে 40 বসে গেল। এখানে পি এর মাথায় কিউব আছে, কিন্তু এখানে কোনো পি নেই, তাহলে এখানে পি এর মাথায় কিউব আছে, যেটা আছে সেটা বসে যাবে। তাহলে 8p³ দিয়ে এটা দুটো গুণ করলাম, এবার মাইনাস এটা দিয়ে এই দুটোকে গুণ করবো। তো দেখো মাইনাসে এর আগে প্লাস আছে, 4-এ কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এখানে মাইনাস বসে গেল। 3 দিয়ে 4কে গুণ করলে কত হয় 3 4-এ 12, এখানে একটা পি আর এখানে দুটো পি, তাহলে কটা হলো মোট 3টে পি বসে গেল। এর মাইনাস আর এই মাইনাস কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 3 দিয়ে 5কে গুণ করলে 3 5-এ 15, এখানে দেখো একটাই পি আছে, এখানে কোনো পি নেই, তাহলে এই যে একটা পি আছে সেই একটা পি বসে যাবে, হলো।
এই মাইনাস এবার এটা দিয়ে এই দুটো গুণ করা হয়ে গেল, এবার -2p² দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুগুণে 8, এখানে 2টো p আর এখানে 2টো p, তাহলে মোটা কটা হলো 4টে p হয়ে গেল। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10 হলো। এখানে 2টো p আছে কিন্তু এখানে কোনো p নেই, তাহলে এখানে 2টো p বসে গেল। হয়েছে। এবার দেখো আমাকে কি বসাতে বলেছে, এখানে বসাতে বলেছে p এর মান -2 বসিয়ে পেলাম তাই বলছে। তাহলে -2 যদি বসাই মানে p যেখানে যেখানে আছে সেখানে সেখানে কত বসাবো, -2 বসাবো। তাহলে এখানে কত আছে দেখো, 32 গুণিত p এর মান p⁵ আছে, তার মানে -2⁵ লিখবো। কেন, p এর মান 5 বসাতে বলেছে, তাহলে p এর মান -2 বসাতে বলেছে। তাহলে p এর জায়গায় -2 বসালাম, বাইরে 5 আছে বলে 5 থাকলো মাইনাস। এখানে কত আছে 40 গুণিত p এর মাথায় কত আছে কিউব, তাহলে এখানে -2 তার মাথায় 3 হবে, -12 গুণিত এখানে কত আছে p এর মাথায় কত আছে, এখানে 3 আছে, তাহলে 12 গুণিত এখানে -2 তার মাথায় 3 হয়ে গেল। ঠিক আছে, প্লাস এখানে কত আছে 15p, তাহলে 15 গুণিত -2, তারপরে -8p⁴, তাহলে -8 গুণিত p এর মান যেহেতু -2 তার মাথায় 4 হয়ে গেল, এখানে প্লাস 10p² আছে, তাহলে -2 তার স্কোয়ার করে দিলাম, হলো। এবার দেখো 2⁵ মানে কি, 5টা 2 এর গুণ। তাহলে 5টা 2 যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, 5টা 2 মানে এই যে এরকম এখানে করছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5টা 2 এর গুণ। তো দেখো কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এখানে দেখো তো মাইনাস আছে, যেহেতু বাইরেকার পাওয়ারটা কত বিজোড় সংখ্যা 3, 5, 1, 7 এরকম যদি থাকে তাহলে এই মাইনাসটা চেঞ্জ হয় না, মাইনাসটা যা আছে সেটাই থাকবে। তাহলে এই মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা সামনে লিখছি, এই যে 32 গুণিত 2⁵ মানেও কত হবে, 32 গুণিত 2⁵ মানেও 32ই হবে, হলো। আচ্ছা এখানে দেখো এই যে 2⁵ মানে 3টে 2 এর গুণ, তাহলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হলো। কিন্তু যেহেতু পাওয়ারের 3 আছে তাহলে এই যে মাইনাসটা থেকে যাবে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এখানে কত হলো 40 গুণিত 8। এখানেও দেখো 2⁵ আছে, এই মাইনাসটা এখানে কি হবে প্লাস হয়ে যাবে, 12 গুণিত 2⁵ মানে কত 8 হলো। এই মাইনাস আর এই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, 15 আর 2 গুণ করলে 15 দুগুণে 30 একবার লিখে দিই। তারপরে কত আছে দেখো, এখানে -8 আছে, -8 থাকলো, এখানে কত আছে -2⁴। তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে তাহলে মাইনাসটা উঠে যায়, ঠিক আছে, 2, 4, 6 এরকম যদি মাথায় পাওয়ার থাকে এই মাইনাস থাকবে না ভেতরকার। তাহলে 4টে 2 গুণ করলে কত হয় দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাই তো। তাহলে এখানে 8 গুণিত 16 লিখে দিলাম। তারপরে এখানে কত আছে দেখো, প্লাস 10 গুণিত এই যে 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 হবে, মাইনাসটা উঠে যাবে, তাহলে শুধু 4 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে 32 আর 32 আছে, তাহলে 32 গুণ করলে কত হয়, 32-এর সাথে 32কে গুণ করব। তাহলে এখানে গুণ করে দেখি, 32কে 32 দিয়ে গুণ, 2 দুগুণে 4 হবে এবং 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 4 নামলো, 6 আর 6 12, 2 হাতে থাকে 1, 9 আর 1 10। তাহলে এইটা গুণ করে হচ্ছে -1024 হলো, 32 আর 32 গুণ করে কত হলো 1024 হলো। আচ্ছা তারপরে কত হচ্ছে 40 দিয়ে 8কে গুণ করব, তাহলে কত হচ্ছে তোমার 4 8 32, তাই তো, তার মানে 320 হবে। প্লাস 12 দিয়ে 8কে গুণ করলে কত হয়, 8 দিয়ে 8 12 8, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 8 একে 8 আর 1 9, 96 হলো। এখানে -30 আছে, 30 থাকলো, এখানে কত আছে তোমার মাইনাস, এখানে 8 দিয়ে 16কে গুণ করব, তাহলে কত হবে 6 8 48 8 হাতে থাকে 4, 8 একে 8 আর 4-এ কত হবে 9 10 11 12, তাহলে কত হচ্ছে 12 হলো। আর 4 10-এ কত হবে 40 হবে, লিখে দিলাম। এবার যেগুলো একই চিহ্ন সেগুলোকে যোগ করব এবং যেগুলো আলাদা চিহ্ন সেগুলোকে যোগ করব। তাহলে দেখো এইটা একই চিহ্ন, এইটা একই চিহ্ন, এইটা একই চিহ্ন, তাহলে এই তিনটেকে উপনিচ বসিয়ে আমরা যোগ করি। তাহলে এখানে দেখো এখানে কত ছিল 1024 ছিল, আর এখানে কত 30 বসিয়ে দিই, আর এখানে 128 বসাই, হলো। তাহলে এখানে যোগ যদি করি কত হয় 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 6, 6 আর 2 8,
এখানে এক 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 নামবে, এখানে এক নামবে, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 1 1 8 2 হলো, হয়েছে। আর এখানে দেখো একই চিহ্ন কোনটা কোনটা আছে, এইটাই আছে আর এইটাই আছে আর এইটাই আছে, তাহলে কত হবে দেখো এটাকে যোগ করি, তাহলে এখানে কত আছে 320, তার সাথে 96 যোগ হবে আর তার সাথে 40 যোগ হবে, তাহলে এখানে 6 নামবে, 9 আর 4 13, 13 2 14 15 5, হাতে থাকে 1, 3 আর 1 4, তাহলে কত হচ্ছে প্লাস 456 হচ্ছে। এবার এইটা থেকে এটা কি করব, বাদ দিব, তাহলে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 1 1 8 2 থেকে আমরা 456কে বাদ দেবো, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয় 6 হয়, হাতে থাকে 1, 5 আর 1 6, 7 8 2, 11 থেকে যদি 4 বাদ দিই তাহলে 4 5 6 7 8 9 10 11, তাহলে কত হচ্ছে 7, তাহলে এখানে কত হচ্ছে মোট মাইনাস, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে মাইনাস 726 হয়েছে। তাহলে তোমাদের সি নাম্বার যে অ্যান্সারটা রয়েছে সেইটা কত হলো 726 হলো। এরপর পরের যে অঙ্কটা আছে সেটা করে দেখো। পরের অঙ্কটা কী আছে, ডি নাম্বারটা, এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে লিখি কোনটা আছে, দেখো আছে সংখ্যাটা যে কত আছে 6a প্লাস 5b প্লাস 2, এইটার সাথে কোনটা গুণ করতে হবে, গুণ করতে হবে a মাইনাস বি প্লাস 6, এইটা গুণ করতে হবে। তো দেখো আমরা কি বললাম যে সংখ্যায় সংখ্যায় গুণ হবে এবং অক্ষর অক্ষরে গুণ করব। এখানে অক্ষর দেখতে পাচ্ছি এ এবং বি আছে, তো দেখো এখানে 6 আছে, এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে, 6 দিয়ে 1কে গুণ করলে 6 বসিয়ে দিলাম, এখানে এ দেখো একটা আর এখানে এ একটা, তাহলে এ এর মাথায় কত হবে 2 হয়ে গেল। 6a দিয়ে মাইনাস বিকে গুণ করবো, তাহলে মাইনাসে এর আগে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, 6 আছে 6 বসে যাবে কারণ এর আগে 1 আছে, 6 এর সাথে 1 গুণ করলে 6 কে 6, এবং এখানে এ আছে, এখানে কোনো এ নেই, তাহলে এ দিয়ে বিকে গুণ করলে কী হবে এ বি বসিয়ে দিলাম, তাহলে 6 এ বি বসে গেল, এখানে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাস বসে গেল, 6 দিয়ে 6কে গুণ করলে 6 6 36 হলো, এখানে এ আছে কোনো এখানে এ নেই, তাহলে একটা এ বসিয়ে দিলাম, তাহলে 6a দিয়ে এই 3 গুণ করে দিলাম। এবার এই প্লাস 5b দিয়েই 3 গুণ করবো, তাহলে এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 5-এর সাথে এর আগেকার 1 গুণ করলে 5 কে 5, এখানে দেখো বি আছে আর এখানে এ আছে, তাই না, তাহলে এ আর বি গুণ করলে কি হয় এ বি হয়, এ বি বসিয়ে দিলাম, এখানে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, 5 দিয়ে এখানে কিছু নেই মানে 1 আছে, 5 দিয়ে 1কে গুণ করলে 5 একে 5, এখানে একটা বি আর এখানে একটা বি মানে বি স্কোয়ার হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30 হলো, এবং এখানে কত হবে বি আছে, এখানে কোনো বি নেই, তাহলে একটা বি বসিয়ে দিলাম, হয়েছে। এবার 2 দিয়ে এই সবগুলোকে গুণ করব, 2 দিয়ে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কত লিখতে পারি 2 একে 2, পাশে এ ছিল এ বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে বিকে গুণ করলাম তাহলে কত হবে 2b, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, আর এখানে 2 দিয়ে 6কে গুণ করলে 6 গুণে 12 হয়ে গেল, ঠিক আছে বসিয়ে দিলাম। এবার কি করব, দেখো এখানে মান বসাতে বলেছে, কি বসাতে বলেছে যে এ যেখানে আছে সেখানে 0 বসাতে বলেছে এবং বি এর মান কত বসাতে বলেছে -1 বসাতে বলেছে, তাহলে আমরা যেখানে যেখানে এ দেখতে পাবো সেখানে সেখানে 0 বসাবো, তাহলে এখানে কত হবে 6 গুণিত 0 তার স্কোয়ার মাইনাস 6 গুণিত এ বি আছে, তাহলে এ এর জায়গায় 0 গুণিত বি এর মান কত -1, 0 গুণিত -1 প্লাস 36 গুণিত 0, এই যে এ এর মান 0 প্লাস 5 গুণিত এ বি আছে তার মানে 0 গুণিত বি এর মান -1 মাইনাস 5b স্কোয়ার, তাহলে 5 গুণিত -1 তার স্কোয়ার হলো, তারপর কত আছে নিচে লিখি দেখো প্লাস 30b আছে, তাহলে 30 গুণিত -1 হলো প্লাস 2a, তাহলে 2 গুণিত a এর মান 0 মাইনাস 2 গুণিত b এর মান -1 প্লাস 12। আচ্ছা কি করলাম এখানে, যেখানে যেখানে আমরা এ দেখতে পাচ্ছি যে এ এখানে এখানে যেগুলোতে এ আছে এ এর জায়গায় আমরা বসালাম 0 এবং বি এর জায়গায় কত বসালাম, বি এর জায়গায় বসালাম -1 হলো। দেখো 0-র সাথে যাই গুণ করি না কেন 0ই হবে, তাহলে 6-এর সাথে 0 গুণ করলে 0 মাইনাস, এখানেও দেখো 6-এর সাথে 0 যাই গুণ করি এটাও 0 হয়ে গেল, 36-এর সাথে 0 গুণ করছি মানে এটাও 0 হয়ে গেল এই পার্টটা, এখানেও 0 আছে, 0-র সাথে এটা গুণ করলে এটাও 0 হয়ে যাবে, এখানে দেখো 1-এর স্কোয়ার করলে কত হয়, 1-এর স্কোয়ার করলে এই যে -1 আছে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1-এর স্কোয়ার করলে 1 হয়, তার সাথে 5 গুণ করলে 5 একে 5 হবে, এবং এই মাইনাসটা আছে তাহলে -5 বসে গেল, হয়েছে।
এই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 30 দিয়ে 1কে গুণ করলে 30 একে 30, 2-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, প্লাস 2 একে 2 আর এখানে প্লাস 12। এবার দেখব একই চিহ্ন কোনটা কোনটা আছে। এই যে 30 এবং 5 এই দুটো একই চিহ্ন, তাহলে 30 আর 5 যোগ করলে কত হয়? 35 হয়, তাহলে -35 লিখলাম। 12 আর 2 যোগ করলে কত হয়? 12 আর 2 13, 14, তাহলে এখানে 14 লিখে দিলাম। তাহলে 35 থেকে যদি আমি 14কে বাদ দিই তাহলে কত হচ্ছে? তোমার এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 হচ্ছে, এবং 3 থেকে 2 1 বাদ, 3 থেকে এখানে 1 বাদ দিলে এখানে 2 হচ্ছে, এবং বড়টা চিহ্ন মাইনাস, তাহলে -21 হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা হলো তোমাদের পরের যে অঙ্কটা। এবার দেখো তারপরে অঙ্কটা কি আছে? ই নাম্বার অঙ্কটা। এখানে ই নাম্বারটা দেওয়া আছে পি কিউ, এই যে এটা সাথে লিখি দেখুন। তাহলে ই নাম্বারটা আছে কত? ই নাম্বারটা দেওয়া আছে পি কিউ মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ এর মাথায় কিউ, গুণিত এর সাথে কোনটা গুণ করতে বলেছে? পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করতে বলেছে। আচ্ছা, তাহলে বারবার একই কথাই বলছি যে একই সংখ্যায় সংখ্যায় গুণ হবে এবং অক্ষরে অক্ষরে গুণ হবে, ঠিক আছে? এখানে কোনো সংখ্যা নেই, মানে 1 2 3 4 মধ্যে কিছু নেই, তার মানে এই যে পাওয়ার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ করে দেবো। দেখো এখানে পি কটা আছে? পি 3টে আছে, তাহলে পি দিয়ে এখানে পি স্কোয়ারকে গুণ করবো, তাহলে 3টে আর এখানে 2টো, তাহলে কত হবে? পি এর মাথায় 5টা হয়ে গেল। এখানে পি 3টে আছে আর এখানে পি কিউ আছে, তাহলে কী হবে? দেখো পি কটা আছে? এখানে 3টে আর এখানে একটা আছে, তাহলে কটা হবে? 4টে। দেখো এটাকে প্লাস আছে বলে প্লাস বসে গেল, পি এখানে 3টে আর এখানে একটা, তার মানে পি এর মাথায় 4টে হয়ে গেল। এখানে কোনো কিউ নেই, কিন্তু এখানে কি আছে? কিউ আছে, তাহলে একটা কিউ ছিল, একটা কিউ, এই যে একটা কিউ বসে গেল। পি কিউ দিয়ে এবার এটাকে গুণ করবো, ঠিক আছে? দেখো এখানে পি কিউ আছে কিন্তু এখানে কোনো পি নেই, তাই না? তাহলে এখানে প্লাস আছে, প্লাস বসে গেল, পি এর মাথায় 3 আছে বসলো, এবং পি স্কোয়ার ছিল বসে গেল, হয়েছে? তাহলে পি স্কোয়ার দিয়ে এই 3টাকে গুণ করে দিলাম। এবার মাইনাস এই পি স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে এগুলোকে গুণ করবো, তাহলে এর আগে মাইনাস আর এর আগে প্লাস, এই যে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এখানে দেখো পি কটা আছে? 2টো, এখানে পি কটা আছে? 2টো, তাহলে কটা হয়ে গেলো? পি এর মাথায় 4টে হয়ে গেল। এখানে কিউব আছে 2টো, কিন্তু এখানে কোনো কিউব নেই, তাই না? তাহলে এখানে কিউব বসে, এখানে 2টো আছে, এই দুটোই বসে যাবে, এই যে 2টো আছে, আর এখানে 2টো, আর এখানে তোমার আচ্ছা আমরা কোনটা গুণ করছি? এটা দিয়ে 3টাকে গুণ করে দিলাম, এবার এইটা দিয়ে গুণ করছি, তাহলে এখানে কত আছে? এখানে 2টো আর এখানে 2টো, 4টে বসে গেল, এখানে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার বসে গেল, হয়েছে? এই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে কী হবে? এখানে মাইনাস হয়ে যাবে। এখানে পি কটা আছে? পি আছে 2টো আর এখানে পি আছে একটা, তাহলে কত হবে? পি এর মাথায় 3টে হয়ে গেল। এখানে কিউ আছে 2টো আর এখানে কিউ আছে একটা, তাহলে কিউ কটা হবে? কিউ হচ্ছে 3টে হয়ে গেল, 2টো আর একটা যোগ করলে 3টে। মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এখানে দেখো পি কটা আছে? 2টো, কিন্তু এখানে কোনো পি নেই, তাহলে পি এর মাথায় 2 বসিয়ে দিই। এখানে কিউব আছে 2টো, এখানে কিউব আছে কটা? কিউবও আছে এখানে 2টো, তাহলে এখানে 2 আর 2, তাহলে কত হবে? কিউবের মাথায় 4 হয়ে গেল, হয়েছে? এবার এইটা দিয়ে 3টাকে গুণ করলাম, এবার এই কিউব দিয়ে এই 3টাকে গুণ করবো। তো দেখো এখানে কিউব কটা আছে? 3টে, কিন্তু এখানে কোনো কিউব নেই, তাহলে এখানে প্লাস দিয়ে প্লাসে প্লাসে প্লাস বসে গেল, পি স্কোয়ার, এইখানে যে পি স্কোয়ারটা বসলো এবং এইখানকার যে কিউব আছে এই কিউবটা বসে গেল, হয়েছে? আচ্ছা আমি নিচে লিখছি, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এখানে কোনো পি নেই, কিন্তু এখানে কি পি আছে? একটা পি আছে, বসলো। এখানে কিউব কটা আছে? 3টে আর এখানে কিউব আছে একটা, তাহলে কিউব কটা হয়ে যাবে? 4টে হয়ে গেল। প্লাসে প্লাসে প্লাস, এখানে কোনো পি নেই, এখানে কোনো পি নেই, তাহলে এখানে 3টে কিউব আর এখানে 2টো কিউব, তাহলে কটা হবে? 5টা কিউব হবে। এবার দেখো আমাকে এখানে কি বসাতে বলেছে? এখানে বসাতে বলেছে যে তোমাকে পি সমান 2, কিউ এর মান -2 বসাতে বলেছে। তাহলে আমরা যেখানে যেখানে পি দেখতে পাচ্ছি সেখানে 2 বসাবো, এবং যেখানে আমরা কিউ দেখতে পাচ্ছি সেখানে -2 বসাবো। তো দেখো এখানে কি আছে? p⁵, তো তাহলে আমরাকে বসাতে বলেছে পি এর মান 2 আর কিউ এর মান বসাতে বলেছে, কিউ এর মান -2 বসাতে বলেছে। তাহলে এখানে কত আছে? p⁵, তার মানে কত লিখবো? 2⁵ লিখতে পারি, প্লাস p⁴ আছে, তার মানে কি 2⁴ গুণিত কিউ আছে, তাহলে কিউ এর মান -2, তাহলে গুণিত -2 লিখে দিলাম, প্লাস পি এর কিউ আছে, তাহলে পি মানে কত? 2, তাহলে এখানে 2 এর কিউব হয়ে গেল,
গুণিত পি স্কোয়ার মানে -2 তার স্কোয়ার হয়ে গেল। তারপরে মাইনাস p⁴, তাহলে পি এর মান কত 2, তাহলে 2⁴ লিখলাম গুণিত কিউ স্কোয়ার, তাহলে -2 তার স্কোয়ার লিখে দিলাম, মাইনাস এখানে আছে কিউ, তারপরে এখানে পি এর মাথাতেও কিউ, এখানে কিউ এর মাথাতেও কিউ আছে, তাই না? তাহলে এখানে কত বসাবো দেখো, তাহলে এখানে 2³ গুণিত -2 তার মাথাতেও কিউব হয়ে গেল, এখানে মাইনাস এখানে কত আছে পি স্কোয়ার মানে 2 তার স্কোয়ার গুণিত কিউ⁴, তার -2⁴ হয়ে গেল, প্লাস পি স্কোয়ার কিউব, তাহলে এখানে পি মানে 2 তার স্কোয়ার গুণিত কিউ মানে -2 তার কিউব, তারপরে এখানে আছে কত প্লাস, তাহলে প্লাস পি মানে কত হচ্ছে 2 গুণিত -2⁴ প্লাস এখানে কত আছে তোমার p⁵, ঠিক আছে? তাহলে এখানে কত আছে p⁵, এই সেটা q⁵, তার মানে এখানে -2⁵ লিখে দিলাম, হচ্ছে। এবার দেখো আমরা গুণ করি, তাহলে দেখো এখানে 2⁵ মানে কি 5টা 2 এর গুণ, তাহলে 5টা 2 গুণ করলে কত হয় আমরা একটু আগে দেখলাম, 2⁵ মানে 2 × 4, এখানে লিখছি দেখো এই যে 1 2 3 4 5, 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, তাহলে 5টা 2⁵ মানে 32 লিখতে পারি। আচ্ছা এখানে দেখো কটা আছে, এর আগে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 2⁴ মানে কত, 2⁴ মানে এখানে 4টে 2, 2 × 4, 4 × 8, 8 × 16, তাহলে এখানে হচ্ছে 16 গুণিত এখানে 2 বসিয়ে দিলাম, 16 গুণিত 2, 2⁴ মানে 16 আর এখানকার 2 বসে গেল। আচ্ছা এখানে কত আছে 2 এর কিউব, এখানে প্লাস দিয়ে দিই, 2 এর কিউব মানে 3টে 2 এর গুণ, তাহলে 3টে 2 গুণ করলে কত হয় 2 × 4, 4 × 8, তাহলে 3টে 2 গুণ করলে 8 গুণিত 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার -2 এর স্কোয়ার করলে স্কোয়ার করলে কি হয় মাইনাসটা উঠে যায়, 2 এর স্কোয়ার করলে 2 × 4 হয়ে গেল, মাইনাস 2⁴ আছে, তাহলে 2⁴ মানে কত একটু আগে দেখলাম 2⁴ মানে 16 এবং -2 এর স্কোয়ার করলে কি প্লাস হয়ে যায় এবং 2 এর স্কোয়ার করলে 2 × 4 হয়ে গেল, মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস থাকবে, এবং এই যে এখানকার মাইনাসটা কী হবে বেরিয়ে যাবে, কারণ এখানে বাইরে কিউব আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2⁵ মানে কত 2⁵ মানে দেখলাম 8 গুণিত এখানে 2⁵ মানে 8 হয়ে যাবে, বুঝছে? আচ্ছা এখানে কত আছে মাইনাস 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 2 × 4, 2⁴ মানে কত 2 × 4, 4 × 8, 8 × 16, তাহলে এখানে 4 × 16 হলো, ঠিক আছে? আমি নিচে লিখি, তারপরে কোনটা থাকছে এইটা থাকছে। আচ্ছা 2 এর স্কোয়ার মানে প্লাস, যেহেতু আছে প্লাস 2 এর স্কোয়ার মানে 2 × 4 এবং এখানে 2⁵ মানে 8, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আর এই প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে -8 হয়ে গেল, 2 এর স্কোয়ার মানে 4, 2⁵ মানে 8 হলো। এখানে কত আছে প্লাস 2 আছে 2 থাকবে গুণিত এখানে কত আছে তোমার 2⁴, মানে কত 16 বসিয়ে দিলাম, যেহেতু 4 আছে মাইনাসটা থাকবে না। তারপরে এখানে দেখো 2⁵ আছে, 2⁵ মানে কি এই মাইনাসটা এই বাইরে বেরিয়ে এসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে 2⁵ মানে কত 32 হলো, 2⁵ মানে 32 হয়ে গেল। এবার দেখো কোনটা কাটছে আগে কেটে দিই, -32 প্লাস 32 কেটে গেল, আর কোনটা কাটছে আর কাটছে কি এই যে প্লাস 16 গুণিত 2 × 16, 2 × 16, 2 × 16 কেটে গেল, 8 আর 4 আছে, এখানেও 8 আর 4 আছে, এটা কেটে গেল, আর কোনটা কাটছে 8 আর কাটছে না। তা দেখো এখানে কত আছে 4 আর এখানে 8 আছে, এখানে আর এটা দেখো একই জিনিস কিন্তু এখানে চিহ্ন দুটো একই হয়ে যাচ্ছে না, তাহলে এটা কাটবে না। তাহলে কত হচ্ছে দেখো 4 16 কত হয়, 4 দিয়ে 16কে গুণ করলে 4 6 24 4 হাতে থাকে 2, 4 × 4 5 6 64, যেহেতু মাইনাস আছে মাইনাস বসে গেল, এখানে 8 8 কত হয় প্লাস, 8 8 64 হলো, এখানেও মাইনাস কত হবে 4 16 64, তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে -64 থাকছে, এইটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমাদের এইগুলো ক্যালকুলেশন করে হলো এইটা -64। এবার পরের যে অঙ্কটা আছে সেটা করি, দেখো পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা আছে এইটা এফেরটা কি বলেছে x² + y² + z² - xy - yz -
জেড এক্স, এইটার সাথে কোনটা গুণ হবে? গুণটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। গুণটা অনেক বড় হবে, ঠিক আছে, এইটা গুণ করতে হবে। এবার দেখো এক্স স্কোয়ার দিয়ে এই তিনটায় গুণ করতে হবে, ওয়াই স্কোয়ার দিয়ে তিনটায় গুণ করতে হবে, জেড স্কোয়ার দিয়ে তিনটায় গুণ করতে হবে, এরকম গুণ করে দিতে হবে। তাহলে গুণটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা করি, দেখো তাহলে এক্স স্কোয়ার দিয়ে এখানে দেখো দুটো এক্স আর এখানে একটা এক্স, তাহলে কত হলো? এক্সের মাথায় 3 হয়ে গেল। এবার এক্স স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করলে প্লাসে প্লাসে এখানে প্লাস বসে গেল, এখানে এক্স স্কোয়ার, এখানে কোনো এক্স নেই, তাহলে কী হবে? এখানে যা আছে এক্স স্কোয়ার আছে এখানকার বসে গেল, আর এখানকার ওয়াই আছে এখানকার ওয়াই বসে যাবে, হলো। তারপরে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বসে যাবে। এক্স স্কোয়ার দিয়ে জেডকে গুণ করলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থেকে গেল, এখানে কোনো এক্স স্কোয়ার নেই, তাহলে এক্স স্কোয়ার বসে গেল, এখানে জেড আছে জেড বসে যাবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে 3টে গুণ করলাম। এবার কি আছে? প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে 3টে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে এখানেও প্লাস হয়ে গেল, এখানে ওয়াই স্কোয়ার, এখানে এক্স আছে, তাই না? তাহলে এখানে কোনো ওয়াই নেই, তাহলে গুণ করলে কী হবে? এক্স ওয়াই স্কোয়ার লিখে দিলাম, এখানকার এক্স আর এখানকার ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এখানে ওয়াই দুটো আর এখানকার ওয়াই একটা, তাহলে কত হবে? ওয়াইয়ের মাথায় 3 হয়ে গেল, হচ্ছে। এবার এটা দিয়ে এবার এটাকে গুণ করি জেডকে, তাহলে এখানে কত হবে? ওয়াই স্কোয়ার দিয়ে জেডকে গুণ করলে ওয়াই স্কোয়ার জেড হবে। তাহলে এইটা দিয়ে 3টে গুণ করা হয়ে গেল। এবার জেড স্কোয়ার দিয়ে 3টে গুণ করবো, ঠিক আছে। তাহলে জেড স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলে কী হয়? প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এক্স জেড স্কোয়ার হবে, এই জেড স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স জেড স্কোয়ার, এটার সাথে এটা যদি গুণ করি প্লাসে 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 প্লাস হয়ে গেল, ওয়াই জেড স্কোয়ার হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে দুটো জেড এখানে একটা জেড, মানে জেড কিউব হয়ে গেল, হয়েছে। এবার এক্স ওয়াই দিয়ে এটা গুণ করবো, তাহলে এখানে মাইনাস আছে, এখানকার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এখানে দেখো এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, তাহলে কত হবে? এক্সের স্কোয়ার, এখানে একটা ওয়াই, এখানে কোনো ওয়াই নেই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই বসে গেল, হয়েছে। আচ্ছা, তারপরে এইটার সাথে এটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে একটা এক্স বসবে, এখানে একটা ওয়াই আর এখানকার একটা ওয়াই, তাহলে ওয়াইয়ের স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনটা আছে? এটার সাথে এটা গুণ করবো, তাহলে কত হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে এক্স, এখানকার ওয়াই আর এখানকার জেড যা আছে বসে গেল, হয়েছে। এবার এইটা দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে, মাইনাস ওয়াই জেড দিয়ে, তাহলে এইটা মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এখানে তাহলে কত হবে? এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড বসে গেল, কারণ এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে জেড আছে, বসে গেল। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার, এখানে জেড বসে গেল, হয়েছে, ওয়াই স্কোয়ার জেড। আর কি আছে এখানে? তারপরে এটার সাথে এটা গুণ করলাম, তারপরে এইটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে কত আছে? এখানে একটা ওয়াই আছে ওয়াই থাকবে, এখানে জেড একটা এখানে একটা, তার মানে জেড দুটো হয়ে গেল, হয়েছে। আচ্ছা, তারপর এইটা দিয়ে হয়ে গেল গুণ, এবার মাইনাস এটা পড়ে থাকছে, তাহলে মাইনাস বসলো, মাইনাস জেড দিয়ে এক্স গুণ করলে কত হবে? এক্স জেড স্কোয়ার, কারণ এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার জেড হবে, এখানে একটা এক্স আর এখানকার একটা এক্স, এক্স স্কোয়ার জেড হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস কত হবে? এক্স ওয়াই জেড হয়ে যাবে, কারণ এখানে এক্স এখানকার ওয়াই আর এখানকার জেড বসে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে? এখানে তোমার এখানে জেড আর এখানকার জেড, তাহলে কত হচ্ছে? এক্স জেড স্কোয়ার। আচ্ছা, এখানকার মধ্যে দেখো কোনটা কোনটা কিছু কাটছে কি? এখানে এই যে এটা কাটছে, দেখো এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, এখানকার এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, আর কিছু কাটছে, আর এই যে এখানকার প্লাস ওয়াই জেড স্কোয়ার, এখানকার মাইনাস ওয়াই জেড স্কোয়ার কাটলো, ঠিক আছে। এখানকার দেখুন আর কোথাও কাটছে এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই, এই এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, আর কিছু কাটছে কি? আর এখানে এক্স স্কোয়ার জেড, এই যে এইটা কাটছে, এইটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে এবার কোনটা কোনটা পড়ে থাকছে সেগুলো লিখি, ঠিক আছে, তারপরে যদি কাটা হয়। আচ্ছা, এইটা একটা কেটে যাচ্ছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে। তাহলে দেখো এখানে কোনটা কোনটা পড়ে থাকছে সেটা লিখবো। এখানে একটা এক্স কিউব থাকলো, এখানে আর কি থাকছে? প্লাস ওয়াই কিউব আছে, ওয়াই কিউব থাকলো, এখানে কত থাকছে? তোমার ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে। আচ্ছা, এখানকার ওয়াই স্কোয়ার জেড, এই ওয়াই স্কোয়ার জেড কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার জেড থাকছে না, আরটা কি থাকছে? প্লাস জেড কিউব থাকছে, প্লাস জেড কিউব থাকলো। আর কি থাকছে? দেখো এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড, মানে কটা এক্স ওয়াই জেড হলো?
তিনটে এক্স ওয়াই জেড হয়ে গেল, যেহেতু তিনটের আগে মাইনাস আছে মাইনাস এক্স ওয়াই জেড বসালে। এবার দেখো আমাকে এখানে কি বসাতে বলেছে, যে এক্সের জায়গায় 1 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো এবং জেডের জায়গায় কত বসাবো, -1। তাহলে আমরা যেখানে যেখানে এক্স আছে কি বসাতে বলেছে, এক্সের জায়গায় হচ্ছে 1, ওয়াইয়ের জায়গায় 0 এবং জেডের জায়গায় বসাতে বলেছে -1। তাহলে বসাই, দেখো তাহলে এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 1-এর কিউব হচ্ছে, প্লাস জেডের জায়গায় 0 বসাতে বলেছে 0-এর কিউব, প্লাস জেডের জায়গায় এখানে কিউব আছে তাহলে এখানে -1 বসাবো, তার কিউব হয়ে গেল, -3 গুণিত এক্সের মান 1 গুণিত ওয়াইয়ের মান 0 আর জেডের মান কত, -1। তাহলে এখানে -1 বসিয়ে দিলাম, হলো। তাহলে 1-এর কিউব মানে কি, 1-এর কিউব মানে একই হবে, +0, 0-র কিউব মানে 0 আর -0-র কিউব -1 তার কিউব আছে, তাহলে -1 মানে কি, মাইনাসটা বেরিয়ে আসবে, মানে উঠবে না, এই মাইনাস এই মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে 1 বসবে, -3 গুণিত এখানে 0 যেহেতু আছে তার মানে এই পুরো পার্টটা কী হবে, 0 হয়ে যাবে। তো দেখো এখানে +1 আর এখানে -1 কেটে যাবে, তার মানে পুরোটা কত হলো, 0 অ্যান্সার। তাহলে এই পুরোটার অ্যান্সার কত হবে, পুরোটার অ্যান্সার হবে 0। বুঝে গেছে? আচ্ছা, এরপরে তোমাদের আজকে এতদূর অবধি অঙ্ক থাকবে। এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে এই দুইয়ের দাগের এবং 3-এর দাগের 4-এর দাগের পরের দিন পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো আগে দেখার চেষ্টা করবে এবং না বুঝতে পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল।